সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা তোলার সময় কোনো কোনো মহিলার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দেখা গিয়েছে বলে খবরে উঠে এসেছে। সেই সমস্ত ঘটনা বেশ চর্চার বিষয়বস্তুও হয়ে উঠেছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার খবরে খুশি হবার বদলে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন বীরভূমের বোলপুরের এক গৃহবধূ। কারণ তার সাধারণ সেভিংস অ্যাকাউন্টে হঠাৎ করে জমা পড়েছে 6 কোটি টাকারও বেশি অর্থ। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই গৃহবধূর দাবি তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী। প্রকল্পের প্রাপ্য টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তা দেখার জন্য ব্যাংকে গিয়েছিলেন, কিন্তু সেখানে পাসবুক আপডেট করতেই চক্ষু চড়ক গাছ তার। অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে কার্যত ভিড়মি খাওয়ার জোগাড় হয় ওই মহিলার। দেখা যায় 6 কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছে তার অ্যাকাউন্টে। নিজের চোখে কার্যত বিশ্বাস করতে না পেরে তিনি তড়িঘড়ি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাংকের তরফেও বিপুল পরিমাণ অর্থের লেনদেনের বিষয়টা সুনিশ্চিত করা হয়। তবে এই বিপুল টাকা কোথা থেকে এলো তা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। এদিকে নিজের অজান্তে এত বিপুল পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে ঢোকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ওই গৃহবধূ ও তার পরিবার। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে ওই গৃহবধূ তড়িঘড়ি বোলপুর থানায় গিয়ে বিষয়টা বিস্তারিত জানান। কি বলছেন অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী সায়েদা বিবি খাতুন, শুনব। থানা গিয়েছিলাম, থানাতে বললো যে তোমার নাকি 6 কোটি 30 লাখ টাকা ঢুকেছে। তো ওখান থেকে আমি বিকেল 5টার সময় আবার বললো তুমি আসবে থানা। তা ওই বিকেল 5টার সময় গেলাম পার্টির লোকের সঙ্গে করে নিয়ে। তো ওখানে বললো যে তোমার নাকি টাকা ঢুকেছে, তা সে টাকা উর্ধ্ব হয়ে গেছে, তুলে নিয়েছে কেউ, তা তুমি সাইবেদিক থানা যাও। আপনার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছিল, তার আগেও আর কোনো টাকা ছিল আপনার নিজস্ব? আমার নিজস্ব বলতে 1050 টাকা ছিল। সেই 1050 টাকাটা আছে না নেই ওটা উঠে? ওইটা আমার বর তুলে নিয়েছে। আমরা বললাম ফোনে এই ঘটনা, তার আগে আমার বর তুলে নিয়েছিল। তা এখন 95 টাকা পড়ে আছে আমার অ্যাকাউন্টে। আর এই অ্যাকাউন্টটা কি হয়েছে? এই অ্যাকাউন্টটা আমার বলছে নাকি সিল করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট আপনি আর ব্যবহার করতে পারবেন? আমি আর ব্যবহার করতে পারবো না। আমাকে সাইবেদিক থানা থেকে বলছে আর ব্যবহার করবেন না, এই অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দেন। তো অন্নপূর্ণা ভান্ডার করেছি আমি এই অ্যাকাউন্টেই। আমি তো খুব চিন্তিত আছি যে আমি তো এতই অন্নপূর্ণা ভান্ডার করেছি, আমার যেতে এই টাকা ঢুকে বা আমার স্বামী বাইরে থাকে, তা সেও টাকা পাঠাবে, সে খুব চিন্তিত আছে। তাহলে আমি কি করে এবারে এই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ঠিক করা হয়, আমি খুব টেনশনের উপরে আছি। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে এবং কোন সূত্র থেকে ওই টাকা এলো ওই মহিলার অ্যাকাউন্টে তা জানতে ব্যাংক কর্তৃপক্ষের সাহায্য নেওয়া হচ্ছে। এই বিষয়ে কি বলছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা শেখ রাজ, শুনবো তার বক্তব্য। আমারই ওয়ার্ডের বাসিন্দা উনি। কালকে 6:30 মোটামুটি কালকে আমার কাছে 1-1:30টার সময় এসেছিল। ওনার অ্যাকাউন্টে বেশ কিছু অ্যামাউন্ট ঢুকেছে, যেটা অস্বাভাবিক। এবার ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে ফ্রিজ করে দিয়েছে। এখন উনি আরও বড় সমস্যায় পড়ে গেছে যে অন্নপূর্ণা ভান্ডারের সেই লিঙ্ক ওই অ্যাকাউন্টেই আছে। এখন আমরা দেখছি অন্য কোনো অ্যাকাউন্ট খুলে যদি ওটাকে স্থানান্তরিত করা যায়, সেটা আমি চেষ্টা করছি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। খুশি হবে অ্যাকাউন্টে হঠাৎ যদি কোটি টাকার ব্যালেন্স ঢুকে যায়, কিন্তু সেই ব্যালেন্স চেক করার আগেই উইথড্র হয়ে যায়, সাথে সাথে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টও লক হয়ে যায়। হ্যাঁ, বোলপুরের দর্জিপাড়ায় এমনই এক ঘটনা উঠে এসেছে সামনে। সেখানে এক মহিলা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছেন, অন্নপূর্ণা ভান্ডারের বিভিন্ন নথি ওখানে দিয়েছেন। ঠিক এই মুহূর্তে তিনি যখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা চেক করতে গেছেন এবং তিনি যখন পুলিশ থানাতে গেছেন, ওনাকে বলা হয়েছে যে 6 কোটি 32 লক্ষ টাকার মতো টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। এরপর তিনি কিন্তু ধন্দে রয়েছেন। কি ধন্দে রয়েছে? তো এই মুহূর্তে তার এই অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে। কোথা থেকে টাকা আসলো, কে পাঠালো, তার সঠিক সদার্থক উত্তর কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কাছে নেই। এই মুহূর্তে এই মহিলা কিন্তু পড়েছে বিপাকে, কারণ তার অ্যাকাউন্টে যখন এত টাকার ব্যালেন্স ঢোকে, ঠিক অ্যাকাউন্টে সিজ হয়েছে এবং তিনি আরও দুশ্চিন্তায় রয়েছেন, কারণ এই আগামী মাসে অন্নপূর্ণা ভান্ডার যখন 3000 টাকা তিনি পাবেন, এই অ্যাকাউন্ট থেকে তিনি না উইথড্র করতে পারবেন, সেই জন্য একেবারে লক রয়েছে। তাহলে এই মহিলার এই মুহূর্তে তার পদক্ষেপ কি, তিনি কিন্তু
ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন। সাথে সাথে ওনার স্বামী ভিন রাজ্যে কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন, উনিও রয়েছে চিন্তায় যে স্ত্রীকে কিভাবে টাকা পাঠাবেন এবং সেই টাকায় বাড়ির যে খরচ কিভাবে চালাবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ব্যাংক কর্তৃপক্ষের উপর। যে ব্যাংকে এনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে হঠাৎ করে কোথা থেকে আসলো টাকা, আর সেই টাকা আসতেই উধাও হয়েছে এবং সেই অ্যাকাউন্টটি লকও করা হয়েছে। তাহলে ব্যাংকের ওপর ভূমিকা নিয়ে হচ্ছে প্রশ্ন, এবং এই মুহূর্তে এই মহিলাকে ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবে সহযোগিতা করছে না। তো মহিলাটার উপায় কি? সে অন্নপূর্ণা ভাণ্ডার আগামী দিনে কিভাবে পাবে, কোন অ্যাকাউন্টে নেবে? আবার কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে, আবার নতুন অ্যাকাউন্ট ইনপুট করতে হবে? এই যে হেনস্থার শিকার হওয়া, এই শিকার হওয়াগুলি উদ্ধার কে করবে? এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু টাকা উইথড্রর সাথে সাথেই তারা কিন্তু কোনোভাবে এই গ্রাহককে কোনো সদার্থক উত্তর দেননি, এবং না দেওয়ার তো উল্টো কথা, তার অ্যাকাউন্টে এখনও তো কীভাবে খুলবে, যে অ্যাকাউন্টের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে। সেই অ্যাকাউন্টে 3,000ই থাকুক বা 3 টাকা থাকুক, তো রীতিমতোই ব্যাংকের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবং এই মহিলা আগামী দিনে বাড়ি এবং যে তার পরিবারের সদস্যরা রয়েছে তাদের খরচ চালাবে কি করে, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তোলার সময় কোনো কোনো মহিলার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দেখা গিয়েছে বলে খবর উঠে এসেছে। সেই সমস্ত ঘটনা বেশ চর্চার বিষয়বস্তুও হয়ে উঠেছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার খবরে খুশি হবার বদলে এখন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বীরভূমের বোলপুরের এক গৃহবধূকে। কারণ তার সাধারণ সেভিংস অ্যাকাউন্টে হঠাৎ করে জমা পড়েছে 6 কোটি টাকারও বেশি। আর এটা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যে তার অ্যাকাউন্ট নাকি ফ্রিজ করে দেওয়া হয়েছে। কি বলছেন সায়েদা বিবি, শুনবো। থানা গিয়েছিলাম, থানাতে বললো যে তোমার নাকি 6 কোটি 30 লাখ টাকা ঢুকেছে। তো ওখান থেকে আমি বিকেল 5টার সময় আবার বললো তুমি আসবে থানা। তা ওই বিকেল 5টার সময় গেলাম পার্টির লোকের সঙ্গে করে নিয়ে। তো ওখানে বললো যে তোমার নাকি টাকা ঢুকেছে, তা সে টাকা উধাও হয়ে গেছে, তুলে নিয়েছে কেউ, তা তুমি সাইবেদিক থানা যাও। আপনার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছিল, তার আগেও আর কোনো টাকা ছিল আপনার নিজস্ব? আমার নিজস্ব বলতে 1050 টাকা ছিল। সেই 1050 টাকাটা আছে না নেই, ওটা উঠে আর ওইটা আমার বর তুলে নিয়েছে। আমরা বললাম ফোনে এই ঘটনা, তার আগে আমার বর তুলে নিয়েছিল। তা এখন 95 টাকা পড়ে আছে আমার অ্যাকাউন্টে। আর এই অ্যাকাউন্টটা কি হয়েছে? এই অ্যাকাউন্টটা আমার বলছে নাকি সিল করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট আপনি আর ব্যবহার করতে পারবেন? আমি আর ব্যবহার করতে পারবো না। আমাকে সাইবেদিক থানা থেকে বলছে আর ব্যবহার করবেন না, এই অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।